আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 49 নম্বর জাল হাদিস যেটি, সেটি হল ইসলামকে 4 ভাগে বিভক্ত করা। ইসলামকে কোরআন এবং সুন্নাহ 4 ভাগে বিভক্ত করা হয় নাই, কিন্তু পরবর্তীতে এটাকে ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারেফত আর একটা হাকিকত। এইটা হলো আরেকটা বহুল প্রচলিত জাল হাদিস। কোরআন এবং হাদিসে শরিয়া শব্দটা ব্যবহার হয়েছে, ইসলামী শরিয়ার কথাটা, শরিয়ার ব্যাপারে আয়াতও আছে, শরিয়ার ব্যাপারে হাদিসও আছে, কিন্তু ইসলামের 4টি স্তর বা 4টি পর্যায় বা 4টি বিভাজন, এই অর্থে তরিকত, মারেফত, হাকিকত এসব পরিভাষা কোরআনে হাদিসে কোনো জায়গায় ব্যবহৃত হয় নাই। কিন্তু আমাদের দেশের প্রত্যেক মুসলমান জানে যে একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারেফত, একটা হাকিকত। আলেমদেরকে বলে যে আরে মিয়া তুমি এখনো শরীয়তে আছো, নামাজ পড়ে না এক লোক। একদিন আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি নামাজ পড়েন না কেন? এত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির নখগুলো বিশাল লম্বা লম্বা, ঘোপগুলো বিশাল লম্বা লম্বা, তারপরে চুলগুলো উস্কো খুস্কো হয়ে জট বেঁধে আছে, নামাজ পড়ে না। তো জিজ্ঞাসা করলাম আপনি আল্লাহর ওলি হইলেন কেমনে, নামাজ পড়েন না, কিছু করেন না? তো বলে যে হুজুর আপনি বুঝবেন না, আপনি আছেন শরীয়তে, আমি আছি হাকিকতে। উনি এখন হাকিকতে পৌঁছে গেছে আর আমরা আছি কিসে? শরীয়তে। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত শরীয়তের মধ্যেই ছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজ ছাড়েন নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকতেও পৌঁছতে পারেন নাই, মারেফতেও পৌঁছতে পারেন নাই, হাকিকতেও পৌঁছতে পারেন নাই। তো যেই জায়গায় আল্লাহ রসুল পৌঁছতে পারেন না, সেই জায়গায় আমাদের পৌঁছার দরকার থাকে। সেই জায়গায় তো শয়তানের পৌঁছার দরকার, সেই জায়গায় কোনো মুমিনের, কোনো রাসূলের উম্মতের পৌঁছার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোঁফ ছোট করছেন, নখ কেটে রাখছেন, শরীয়তের সুন্নতগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত করছেন। তো যিনি সুন্নতের দরকার হয় না, তরিকতে হাকিকতে আছেন, তো ওই হাকিকতের আমাদের মুসলিম উম্মার দরকার নাই। তো কোরআন এবং সুন্নাহ এই জাতীয় বিভাজন এটা নাই, কোনো জাল হাদিসেও আসে নাই যে ইসলামকে এইভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিছু ইসলামের এরকম শরীয়ত, কিছু আছে তরিকত, কিছু আছে মারেফত, কিছু আছে হাকিকত। তবে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে একটা বই আছে সিররুল আসরার। এটার মধ্যে আসলে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বা এই জাতীয় বড় মাপের ওলামায়ে কেরাম যারা, এরা ইন্তেকালের পরে অনেকে তাদের বইয়ের মধ্যে নিজেরা লিখে লিখে তাদের বইয়ের মধ্যে ঢুকাইছে, নিজের চিন্তাধারা ঢুকাইছে, ঢুকাই ওনাদের নামে চালাইছে। ওনাদের নামে চালাইলে মার্কেটটা ভালো পাওয়া যাবে, কারণ ওনারা প্রসিদ্ধ ব্যক্তি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কথা বললে কথাটা শক্ত হয়ে যায়। তারপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন কথাটা সত্য হয়ে, মানে খুব মজবুত হয়ে যায়। এই জন্য ওনাদের নামে অসংখ্য মিথ্যা কথা, জাল হাদিস চালানো হয়েছে যুগে যুগে। তো তার একটা বই হচ্ছে সিররুল আসরার। এই বইতে একটা হাদিস লেখা হয়েছে যে আশ-শরীআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারাফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা। যে শরীয়ত হলো গাছ, তরিকত হলো গাছের ডালপালা, আর মারেফত হলো গাছের পাতা, হাকিকত হলো গাছের ফল। তো ব্র্যাকেটে লেখা হয়েছে যে এটা আল হাদিস। এখন আল হাদিসটা কোন হাদিস, কোন গ্রন্থের, কোথায়, কিভাবে আসছে, ওইটার কোনো রেফারেন্স নাই। মুহাদ্দিসিন ইকরাম এটা খুঁজে দেখেছেন, কোনো হাদিসের গ্রন্থে পান নাই। এটা সনদবিহীন মিথ্যা বানোয়াট জাল হাদিস। অর্থাৎ কিছু, আমরা এর আগে বারবার বলছি, জাল হাদিস 2 রকমের, একটা আছে সনদ আছে, আর একটা আছে সনদ নাই, মিথ্যা মানুষের মুখে মুখে। এইগুলো হলো সনদবিহীন, এবং আমাদের দেশে এটা খুবই প্রসিদ্ধ। এবং ওই দিন আমাকে একজন ভাই বলতেছিলেন যে ওই ইন্ডিয়ার আসাম থেকে, যে ওই ভাই বলতেছিলেন যে ওনাকে ওনার এলাকার আলেমেরা বলে দিছেন যে আপনার মৃত্যুকালে আপনার কলেমা নসিব হবে না। কেন হবে না ভাই? আপনি তো শরীয়তে আছেন, আপনি তরিকত ধরেন নাই, মারেফতেও যান নাই, এজন্য আপনার কালেমাই নসিব হবে না। নাউজুবিল্লাহ। যারা ধরছে তাদের কালেমা নসিব হবে কিনা ওইটাই হলো আশঙ্কার বিষয়। কারণ যেটা আল্লাহ রসুল ধরেন নাই, সাহাবায়ে কেরাম ধরেন নাই, যুগে যুগে সালাফেরা ধরেন নাই, সেটা ধরছে, তারটা নিয়ে চিন্তা নাই। আর ওই লোক কেন এই পন্থায় গেল না, এই জন্য তার
তার ইমানে নসিব হবে না, তার কালেমায় নসিব হবে না। তাহলে কত জঘন্য মাত্রা পৌঁছে গেছে, জাল হাদিসের শাখা প্রশাখা কত ঢালপালা কিভাবে বিস্তার করছে। এবং আমাদের এই মসজিদে কয়েকদিন আমাদের কয়েকজন ভাই জিজ্ঞাসা করছেন, কয় ভাই আমাকেও মুখে বলছে যে যার কোনো পীর নেই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা কথা, যে কয় তরিকত না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, বায়াত না হইলে জাহেলিয়াতের মৃত্যু, বায়াত না হইলে তো জান্নাত পাওয়া যাবে না। এই জাতীয় মানে এই যে ইসলামকে 4 ভাগে ভাগ করে, যে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত ভাগ করে, এটার কত ডালপালা বিস্তার লাভ করছে এর সাথে অসংখ্য। মানে একটা জিনিসকে কেন্দ্র করে, এটাকে ফাউন্ডেশন করে, এটার সাথে হাজার হাজার জাল, মিথ্যা, শিরক, বেদাত বিস্তার লাভ করেছে। অর্থাৎ ফাউন্ডেশনটা যদি মিথ্যার উপরে হয় তো বাকি সব আস্তে আস্তে মিথ্যার উপরে গজায়। এজন্য এটাকে ফাউন্ডেশন করে অসংখ্য শিরক, বেদাত, মিথ্যা বিস্তার লাভ করে।